আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মেথি দানা নিয়ে। মেথি সম্বন্ধে বলা আছে, কেউ যদি মেথি সম্বন্ধে জানতে পারতো তাহলে সোনা না কিনে ঘরে মেথি কিনে রাখতো। তাহলে আপনারা বুঝতেই পারেন যে মেথির কত বড় গুণগত মান, ঔষধি গুণ। এটা আমার কথা না, এটা বইয়ে বলতেছে, বইয়ে লেখা আছে। আর অবশ্যই মেথির প্রচুর পরিমাণে এর গুণ। কিন্তু আজকে আমি শুধু কয়েকটা আলোচনা করব। মেথি সম্বন্ধে বলতে গেলে 1 ঘন্টা ভিডিও কিছু হবে না। তো হচ্ছে আমি জাস্ট বিশেষ কয়েকটা আলোচনা করব, যাতে যে কয়েকটা দিব সেগুলোর মধ্যেই যাতে সব ধরনের রোগ সারার মতো ক্ষমতা থাকে। তো আমি যে ফর্মুলাটা বলবো, যেটা হচ্ছে সূতিকা রোগ যদি কারো থাকে, মা বোনদের যে সূতিকা রোগ হয়, এই সূতিকা রোগের জন্য আজকে আমি যে ফর্মুলাটা বলছি খুব ভালো করে আপনারা খাতায় লিখে রাখবেন আর এটা অ্যাপ্লাই করবেন। এটা সূতিকা রোগ, কারো যদি বাত ব্যথা, পুরুষের সমস্যা, মহিলার সমস্যা, বাতের ব্যথা, এমনকি টান ধরা যে ব্যথাগুলো থাকে, সম্পূর্ণ সূতিকা রোগের যে পরে শরীর দুর্বল হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, মা বোনদের যে বাচ্চা হওয়ার পরে যে স্তনে দুগ্ধ আসে না, ওই সেই দুধটাও বাড়িয়ে দিবে, স্তনে দুগ্ধ চলে আসবে। তো ইনশাল্লাহ আপনারা বাড়িতে যদি ট্রাই করতে পারেন এই ফর্মুলাটা, তাহলে হচ্ছে তৈরি করে খাবেন, অবশ্যই ফল পাবেন। তো ডাইরেক্ট চলে আসছি। হাফ কেজি মেথি দানা নেবেন, হাফ কেজি মেথি দানা এটা পাউডার করে নেবেন। 1 কেজি ঘি, হাফ কেজি মেথি দানা, 1 কেজি ঘি, 6 কেজি দুধ, গরুর দুধ 6 কেজি নেবেন। এগুলো সম্পূর্ণ মেথি দানা হচ্ছে হাফ কেজি, 1 কেজি ঘি, এটা মাপ আছে, এই মাপের জন্য ডাইরেক্ট আমি বলে দিতেছি। আর 6 কেজি দুধ নেবেন। এগুলো হচ্ছে হালকা, তারপর হালকা আঁচ জাল দিতে থাকবেন। একটা বাসনে নিয়ে হালকাভাবে হালকা জাল দিতে ওটাকে ঘন করে নিয়ে আসবেন। যখন আপনার মধুর মতো হয়ে যাবে, ঘন হয়ে যাবে, তখন কি করবেন, ওর মধ্যে 1.5 কেজি চিনি দিবেন। চিনি দিয়ে সেটা ঠান্ডা করে রেখে দিবেন। আপনার এমনিতেও নষ্ট হবে না, আপনি ফ্রিজেও ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, এমনি রেখে দেবেন। সেটা প্রতিদিন 25 থেকে 40 গ্রাম, আপনার হচ্ছে 5 গ্রাম চামচ যদি হয় তাহলে 4 চামচ, 3-4 চামচ প্রতিদিন, সকালে ও রাত্রে যদি খেতে পারে তাহলে আরও ভালো। সকালে খাওয়ার 1 ঘন্টা পর, রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর খেতে পারবে। তো অবশ্যই শরীর পুষ্ট হয়ে যাবে। এটা বায়ু রোগের মেন প্রকোপটাকেই নষ্ট করে দেয়। আর শরীরে ব্যথা বেদনা কোনো কিছুই থাকবে না। প্রসূতিদের স্তনের দুধ বৃদ্ধি করবে। কারো যদি স্তনের দুধ না থাকে, সেটা একদম বহু পরীক্ষিত, খুব ভালো একটা জিনিস। আপনারা বাড়িতে যদি একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের বাচ্চার কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো এই জিনিসটা করবেন। আর যাদের সূতিকা রোগ আছে, মা বোনদের বাচ্চা হওয়ার পর 1-1.5 বছরের পরের মধ্যে হিমোগ্লোবিন শর্টেজ হয়ে যায়, সেই জন্য অনেক সমস্যা দেখা দেয়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, সবাই ফল অবশ্যই পেয়ে যাবেন। এছাড়া মধুমেহ বা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রতিদিন 15 থেকে 20 গ্রাম মেথি জল, রাত্রে মেথি ভিজিয়ে রাখবেন, সকালবেলা সেটাকে কচলে ওই মেথিটাকে কচলে নিয়ে সেই জলটা আপনি সেকনি দিয়ে খেয়ে নেবেন প্রতিদিন। এতে কি হবে, আপনার শরীরে শর্করার পরিমাণ কম হবে, এটা মধুমেহ রোগও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা সবাই কম বেশি জানে যে মেথি সুগারের ভালো কাজ করে। তো কিভাবে আপনারা খাবেন সেভাবে আমি বলে দিলাম। মেথিটাকে কচলে নিতে হবে। আর আমাশা রোগের ক্ষেত্রে কারো যদি পুরনো আমাশা হয়, মেথি চূর্ণ 5 গ্রাম করে সকালে ও বিকালে ঘোলের সঙ্গে খেলে অবশ্যই আমাশা, সাদা আমাশা, সেটা
দূর হয়ে যাবে। মেথি পাউডার দইয়ের সঙ্গে মিশিয়েও খেলে রক্ত আমাশা অবশ্যই কম হয়ে যাবে। কারো যদি রক্ত আমাশা থাকে তাহলে মেথি পাউডার করে নেবেন, পাউডার করে নিয়ে 1 চামচ পাউডার আর দইয়ের সাথে মিক্সড করে খেলে অবশ্যই রক্ত আমাশা বন্ধ হয়ে যাবে। বহুমূত্র রোগ যাদের হয়, ঘন ঘন প্রস্রাব হয় যাদের, সবুজ মেথি মেথি যদি আপনি ভালো করে ইয়েতে ফেলে দেন, আপনার হচ্ছে জমি একটা চাষ করে নিয়ে ভালো করে ওইখানে বীজগুলো দেন, তাহলে সেখানে গাছ হবে। সেটা শাক খুব সুস্বাদু খেতে। আর সেই সবুজ মেথি পাতার রস 100 মিলিগ্রাম খয়ের পানের যে আমরা খয়ের খাই সেটা হচ্ছে 2 গ্রাম ও চিনি 5 গ্রাম মিশিয়ে সেবন করলে বহুমূত্র রোগ নিবারণ হয়। এটা হচ্ছে 2-3 দিন করবেন, ইনশাল্লাহ বহুমূত্র রোগ আর থাকবে না। যাদের ঘা হয়, ব্রণ হয় মুখে, মেথি দানা মিহি করে বেটে নিয়ে যেখানে ঘা আছে সেখানে প্রলেপ দিবেন, যেখানে ব্রণ আছে সেখানে প্রলেপ দেবেন। ব্রণের প্রলেপ দিলে ব্রণটা বসে যাবে। আর মেথির জল আপনারা অবশ্যই খাবেন প্রতিদিন, যেভাবে বললাম। এটা রক্ত ব্লাড পিউরিফাইড করবে, কিডনি সাপ্লাই করে দিবে, টক্সিনটা বের হয়ে যাবে। তাহলে হচ্ছে আপনার ব্রণ ট্রণ, ঘা, ফোড়া, ফুসকুড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। কারো যদি বেশি খাওয়া দাওয়ার পর ঢেকুর উঠে, টক ঢেকুর আসে, খাওয়া দাওয়া ঠিক মতো হজম না হলে অজীর্ণ হয় এবং টক ঢেকুর আসে, এমতো অবস্থায় মেথি 50 গ্রাম নিয়ে মেথি থেকে ভেজে নেবেন, সেটা পাউডার করে অল্প অল্প করে খাবেন, ফাঁকির মতো খাবেন। 2-3 বার খেলে আপনার হচ্ছে চোয়া ঢেকুর আসা বন্ধ হয়ে যাবে। যদি কারো কোষ্ঠকাঠিন্যর অনেক ওষুধ খেয়েছেন, এবার হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য কমছে না, তাহলে আপনি কি করবেন, মেথি চূর্ণ করে রেখে দিতে হবে। 3 গ্রাম করে চূর্ণ সকালে ও রাত্রে গুড় বা জলের সাথে। যদি গুড় থাকে তাহলে ভালো হয়। যাদের সুগার আছে তাদের শুধু জলের সঙ্গে কিছুদিন সেবন করলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং যকৃৎ সুস্থ ও সবল হয়। কারো যদি অশ্ব থাকে, মেথির নরম পাতার শাক রান্না করে খেলে অশ্ব রোগে উপকার পাওয়া যায়। এতে রক্ত শুদ্ধি হয় ও বলবৃদ্ধি হয়। গাঁটের ব্যথা, আমি তো আগেই বললাম যে গাঁটের ব্যথার জন্য মহা ঔষধ এই মেথি দানা। মেথি আর শুট চূর্ণ 4 গ্রাম করে নিয়ে গুড়ির সঙ্গে মিশিয়ে খেলে অল্প দিনে গাঁটের রোগ ও গাঁটের ব্যথা সেরে যায়। যাদের গিটে ব্যথা হয়, ফুলে যায়, তাহলে হচ্ছে আপনারা কি করবেন, মেথি নেবেন 100 গ্রাম আর শুট হচ্ছে আদা যেটা শুকনো সেটাকে শুট বলে, সেটা 100 গ্রাম পাউডার করে বানিয়ে নেবেন। আর সেটা হচ্ছে গুড়ের সঙ্গে মিশিয়ে 1 চামচ করে নেবেন, আর গুড়ের সাথে মিক্সড করে আপনি এটা প্রতিদিন 2 বার করে খাবেন, সকালে ও রাত্রে। খাবার 1 ঘন্টা পরে সকালে রাত্রে খান, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই 15 থেকে 20 দিনের মধ্যে আপনার গিটে বাত আর থাকবে না। অনেক ওষুধ খেয়েছেন, একবার ট্রাই করুন শুধু এই মেথি উপকারিতা দেখে। একবার যদি আপনি খান তাহলে বুঝতে পারবেন যে মেথির উপকারিতাটা কত। তো হচ্ছে যাদের এই গরমের সিজনে যাদের হঠাৎ করে লু হয়ে যাচ্ছে, লু মানে সানস্ট্রোক এইরকম জাতীয়, মাথা ঘুরে, রৌদ্র থেকে এসে মাথা ঘুরতেছে বা এইরকম কিছু যদি আপনারা দেখেন, তাহলে মেথি শুকনো পাতলা পাতাগুলো জলে ভিজিয়ে দিন। ভালোভাবে ভিজে গেলে ভালো করে চটকে জলটা ছেঁকে নিন। তারপর তাতে সামান্য মধু মিশিয়ে পান করলে লু লাগা থেকে বা লু বিকার থেকে রক্ষা পাওয়া যায়। মানে গরমে যদি আপনাদের কারো অসুবিধা হয়, সানস্ট্রোক বা এইরকম জাতীয়, চোখ অন্ধকার হয়ে যাচ্ছে এরকম যদি হয়ে যায়, তাহলে আপনারা এই কাজটা করতে পারবেন। তো আমি বিশেষ ভিডিওটা বাড়াচ্ছি না, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন, ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট অবশ্যই আসবে। আপনারা মেথির উপকার যে আছে, আমি তো আগেই বললাম, মেথি সম্বন্ধে যদি কেউ জানতো তাহলে সোনা না কিনে ঘরে মেথি কিনে রাখতো। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, এর গুরুত্বটা বুঝে আপনারা বাড়িতে ট্রাই করুন এবং লাভবান হন। আজকে এখানে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।